গরমের সবথেকে জনপ্রিয় একটি অন্যতম ফুল হলো স্থলপদ্ম। ছাদ বাগান করব, স্থলপদ্ম রাখবেন না, এরকম বাগানের সংখ্যা খুবই কম বলা চলে। অনেকের চিন্তাভাবনা এবছর নতুন স্থলপদ্ম গাছ কিনে আনবো। আবার অনেকের এখন মনে প্রশ্ন, দাদা এইটা কি স্থলপদ্মর গাছ না অন্য কিছু গাছ দেখে মজা করছো? তা নয় বন্ধুরা, এটাও একটা স্থলপদ্মর গাছ। এটা হচ্ছে ভেরিগেটেড পাতা স্থলপদ্ম। অনেকে দেখেছো, অনেকে দেখোনি। এটা মূলত এখন মার্কেটে নতুন বলা চলে, ট্রেন্ডিং একটা ভ্যারাইটি ফুল। নর্মাল ভ্যারাইটির মতোই হয়, কিন্তু সাইজটা একটু বড়। তার থেকেও ব্যাপারটা হচ্ছে, যেটা বিষয়, পাতার ভেরিগেশনটা খুবই অপূর্ব। সেই জন্যই আমি এবছর এই স্থলপদ্ম গাছটাকে বেছে নিয়েছি আমার বাগানে ফুল ফোটানোর জন্য। স্থলপদ্ম গাছ আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং ছাদ বাগানের মধ্যে করতে চাই, কিন্তু গাছটা খুব বেশি হলে 6 মাস বা 1 বছর ফুল দেওয়ার পরেই মারা যায়। শুরু থেকে কী কী যত্ন করবেন যাতে একটা স্থলপদ্ম গাছকে বহু বছর বাঁচিয়ে রাখতে পারবেন, সেটাই আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণটা জেনে নেব। চলো ভিডিওতে সরাসরি এগোনো যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনেক এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। আজকের ভিডিওয় প্রত্যেকে করছি অনেক অনেক স্বাগত। যারা নতুন রয়েছেন অবশ্যই তাদেরকে বলবো, এইরকম যদি গার্ডেন রিলেটেড ভিডিও আরও দেখতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নিয়মিত নতুন নতুন ভিডিও আসছে বিভিন্নভাবে গাছের পরিচর্যা করতে, যাতে আপনাদের সাহায্য হয়, সেটাই মূলত আমাদের এই চ্যানেলটির মূল লক্ষ্য। আজকে স্থলপদ্ম গাছ নিয়ে আলোচনা করব। স্থলপদ্ম গাছ কীরকম মাটি পছন্দ করে? অনেকের মনে প্রশ্ন, এ তো যে কোনো মাটিতে হয়ে যায়। তা নয়, আমরা কিন্তু ছাদ বাগানে করছি। এই গাছের জন্য একটা উপযুক্ত পটিং মিডিয়া আমাদের দিতে হবে। পটিং মিডিয়া বা সয়েল মিডিয়া আমরা কি প্রিপেয়ার করব? নর্মাল বাগানে বেলে দোআঁশ মাটি 40% মতো, তার সাথে কম্পোস্ট সার নিয়ে নেব 50% মতো, এবং 10% আমরা কোকোপিট বা ধানের চিটা বা কাঠের গুঁড়ো নিতে পারি। এটা মাটিকে হালকা করবে। পারলে গাছ প্রতিস্থাপনের সময় মিশ্র জৈব সার 1 মুঠো দিতে পারো, যাতে নিম খোল, হাড় গুঁড়ো, সর্ষের খোল এবং শিং চাচা কিছু পরিমাণে মেশানো থাকবে। আজকে যে খাবারটা তোমাদের দেবো, গাছে দিয়ে দেখাচ্ছি, সেই খাবারটা কিন্তু মিশ্র এক প্রকারের জৈব খাবার বলা চলে। এতে কি কি রয়েছে? প্রথম রয়েছে হাড় গুঁড়ো, এরপর যেটা তোমাদের সেকেন্ডলি দেখাচ্ছি এটা হচ্ছে নিম খোল। এটা কিন্তু মাস্ট বন্ধুরা, আমাদের গাছে নিম খোল ব্যবহার করতে হবে। আমরা জানি স্থলপদ্ম গাছে মিলিবাগের উপদ্রব হয়, এছাড়া পিঁপড়ের উপদ্রব হয়। পিঁপড়ে গাছের শিকড় নষ্ট করে দেয়, অনেক সময় গাছকে ভেতর থেকে ড্যামেজ করে, ডালপালা পুরো ফাঁপা করে নষ্ট করে দেয়। সেই থেকে গাছকে বাঁচাতে গেলে এই নিম খোলটা আমাদের ব্যবহার করতে হবে। হাড়গুঁড়ো, নিমখোল, শিংকুচি সম পরিমাণের মিশ্রণে আমরা গাছে এই সময় ব্যবহার করব। এটা দেয়া কি খুবই দরকার? হ্যাঁ, খুব দরকার, কারণ গাছটি আর কিছুদিনের মধ্যেই ফুলে ভরে উঠবে এবং গাছে ফুল যাতে টিকে থাকে, কুঁড়ি না ঝরে, সেই জন্য আমাদের আগে থেকে যত্ন নিতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন, জৈব খাবারটা কেন বেছে নিলে? আমরা কিন্তু সিজনাল গাছ করছি না। সিজনাল গাছ হয় রাসায়নিক খাবারে এবং পার্মানেন্ট গাছ হয় জৈব খাবারে, যেটা আমরা বারংবার ভুল করে ফেলি, যার কারণে আমাদের গাছ 6 মাস বা 1 বছর টেকার পরেই মারা যায়। এটাই হচ্ছে সেই ভুল। রাসায়নিক খাবার অতিরিক্ত ব্যবহার করি, মাটির পিএইচ লেভেলের তারতম্য নিয়ে আসি, এবং গাছে পিঁপড়ে বা পোকামাকড়ের যে উপদ্রব হয় সেটাও আমরা ঠেকাতে পারি না। সেটা নিয়েও কথা বলবো। এই যে খাবারটা আমরা দিলাম, এই খাবারটা ফুলের কুঁড়ি আসার আগে, মানে গাছে একদম একটাও ফুলের কুঁড়ি নেই এই সময় দিচ্ছি, গাছের গ্রোথ পিরিয়ড রয়েছে, এবং এই খাবারটা আরেকবার প্রয়োগ করতে হবে যখন গাছে ফুলের কুঁড়ি দেখা দেবে। ফুলের কুঁড়ি দেখা দিতে কত টাইম লাগবে? এই খাবারটা দেওয়ার মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে গাছ ভরে কিন্তু ফুলের কুঁড়ি দেখা দেবে। সেই সময় দাঁড়িয়ে আবার একবার খাবারটা দিয়ে দেবো। যাদের কাছে ইতিমধ্যে ফুলের কুঁড়ি এসে গিয়েছে তারা এই খাবারটা ইতিমধ্যেই বানিয়ে দিয়ে ফেলুন। আজ ভিডিওটা দেখছেন তো কালকে ব্যবহার করে ফেলুন। এরপর যে কাজটা আমাদের করতে হবে, গাছে কীটনাশকের ব্যবহার। আমরা জানি এই গাছে প্রচুর মিলিবাগের উপদ্রব এবং জাগ পোকার উপদ্রব হয়। এটা মূলত পিঁপড়ের বেশি নিয়ে আসে। সেক্ষেত্রে গাছে কি ব্যবহার করবে? মিলিবাগ এবং জাগ পোকার উপদ্রব ঠেকাতে মিলিবাগের জন্য সবথেকে কার্যকরী ওষুধ যেটা আমি বলে করি, সেটা হচ্ছে একতারা। এই একতারা আমরা 1 লিটার জলে 2 গ্রাম মতো নেবো। এর সাথে যে কোনো সিলিকন বেস স্টিকার আমরা মিশিয়ে নেবো 1.5 ml পরিমাণ মতো, নিয়ে গাছে ভালো করে ঝাঁকিয়ে সকালের দিক করে
মোটামুটি 7টা থেকে 8টার ভেতরে, এবং বিকালের দিক করলে মোটামুটি সন্ধ্যা নামার একটু আগে, মানে 4টা থেকে 5টা, 5:30টার মধ্যে করে দিতে পারলে সব থেকে ভালো হয়। এটা কিন্তু মিলিবাগের জন্য। জাপ পোকার জন্য কি করবেন? জাপ পোকার জন্য ওস্তাদ, এছাড়া স্পিন্ড এবং অ্যানাকোন্ডা এরকম ধরনের অনেক কীটনাশক রয়েছে বা কাকা রয়েছে, যেটা আপনাদের কাছে থাকবে সেই কীটনাশক প্রয়োগ করবেন। সব থেকে ভালো হয় গাছকে সকাল এবং সন্ধ্যাবেলা স্নান করিয়ে দেয়। এর কারণে গাছের পাতা ফ্রেশ থাকবে। পাতা ফ্রেশ থাকলে পাতার নিচে কোনো ধরনের শোষক পোকা বাসা বাঁধতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলার, সেটা হচ্ছে গাছের যেহেতু এখন গ্রোথ নেওয়া শুরু হয়েছে, এই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের গাছে ভিটামিন প্রয়োগ করতে হবে সপ্তাহে একদিন হলেও। ভিটামিন কী দেবে না দেবে সেই নিয়ে অনেক ভিডিওতে বলা হয়েছে, এবং এই সপ্তাহে যে 2-3টে ভিডিও দেওয়া হয়েছে তাতেও বলা হয়েছে। আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন ভিটামিনের নামগুলো জানতে হলে। ভিটামিন দেবেন একদম আর্লি মর্নিং, সকাল 7টা থেকে 8টা বা 6টা এরকম সময় করে দিলে সব থেকে ভালো হয়। এটা দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি করা, বা গাছে যে সমস্ত ফুলের কুঁড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো যাতে না ঝরে পড়ে সেই দিকটা লক্ষ্য করা, এবং গাছের দ্রুততার সাথে বৃদ্ধি নিয়ে আসা, ফুলের সাইজ বৃদ্ধি করা। এরপর বলি, স্থলবদ্ধ গাছ কিন্তু মোটামুটিভাবে মাটির টব, প্লাস্টিক টব, গ্রো ব্যাগ, জিও ব্যাগ যে কোনো জায়গায় খুব সহজে হয়ে যায়, কিন্তু সবথেকে ভালো হয় বেস্ট মাটির টব দিলে। কারণ এই গাছ পার্মানেন্ট গাছ, বহুদিন বাবদ বাঁচিয়ে রাখতে যদি আমরা পারি অবিরাম ফুল পাবো। এবছর যা ফুল পাচ্ছে নেক্সট ইয়ার এর দ্বিগুণ কেন 5 থেকে 6 গুণও আমরা ফুল পেতে পারি যদি গাছটা ঠিকঠাকভাবে আমরা তৈরি করতে পারি। এটাই কিন্তু মূল রহস্য গাছটা তৈরি করা। আর গাছ তৈরিতে কখনোই রাসায়নিক খাবার বেশি মাত্রায় ব্যবহার করবেন না, একদম জৈব খাবার ব্যবহার করে গাছটি বানান। দেখবেন গাছ আপনার সঙ্গ ছেড়ে যাচ্ছেন না, এবং গাছ খুব সুন্দরভাবে রয়েছে, গাছের কোনো সমস্যা নেই। গাছের স্বাস্থ্য যদি ঠিক থাকে গাছে কোনো ধরনের তেমন সমস্যা দেখা দেবে না। সমস্যা বলতে গেলে আর একটা কিছু সমস্যা বাকি আছে। হ্যাঁ, অনেকে বলবে কীটনাশক বললে, ভিটামিন বলে, এবার ফাঙ্গিসাইডের ব্যাপারটাও বলে ফেলো। ফাঙ্গিসাইড কী দেবে? এই গাছে কিন্তু রুট রটের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক, তাই জল কিন্তু খুবই ট্রিটমেন্ট করে দিতে হবে। রুট রটের সমস্যা থেকে গাছকে বাঁচাতে গেলে মূলত কন্ট্যাক্ট বেসড ফাঙ্গিসাইড দিতে হবে, যেমন ব্লাইটক্স, ব্লু কপার বা M45, ইন্দ্রোফিলের বা ম্যালকোজেন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড তোমরা ব্যবহার করতে পারো। এটা গাছের রুটকে প্রোটেক্ট করবে, এবং পারলে মাসে একবার হলেও গাছে হিউমিক অ্যাসিড দিও। এটা গাছের শিকড়ের বিস্তার খুব ভালো মতো করবে। গাছের শিকড়ের বিস্তার ভালো হলে আমরা জানি গাছ খুব ভালো বেড়ে ওঠে, এবং গাছ চচ্চর করে বেড়ে ওঠে, এবং গাছের পাতাগুলো খুব ফ্রেশ থাকে। তো এই ছিল মোটামুটি আজকের একটা ওভারভিউ স্থলপদ্ম গাছের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিতে পারো, এবং যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীকালে আরও ভিডিও আসছে তোমাদের হেল্প করার জন্য। আর এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও সকল বাগানপ্রেমী বন্ধুদের কাছে। ধন্যবাদ।